রোজার নিয়ত ও ইফতারের দোয়া কিভাবে করব আমরা অধিকাংশ মানুষ জানি না। আজকে আপনাদেরকে খুব সহজেই খুব সংক্ষিপ্তভাবে রোজার নিয়ত কিভাবে করব এবং ইফতারের দোয়া কিভাবে করব আমি শেখাবো ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা রোজার নিয়ত কিভাবে করব। রোজার নিয়ত যদি আমরা করতে চাই তাহলে আমরা আরবিতে এভাবে নিয়ত করব, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। এতটুকু বললে আপনার রোজার নিয়ত হয়ে যাবে। এটা হচ্ছে আরবিতে। আর বাংলাতে যদি নিয়ত করতে চান তাহলে এতটুকু বললেই হয়ে যাবে, ইনশাআল্লাহ আগামীকাল আমি রোজা রাখার ইচ্ছা করেছি, বাস হয়ে যাবে। তাহলে রোজার নিয়ত আমরা বাংলাতে এবং আরবিতে খুব সংক্ষিপ্তভাবে আমরা জানলাম কিভাবে রোজার নিয়ত আমরা করব। রোজার নিয়ত আসলে কি? রোজার নিয়ত এটা অবশ্যই করতে হবে, এটা একটা ফরজ। প্রত্যেকটা ইবাদতের নিয়ত করা এটা জরুরি এবং ফরজ। নিয়ত মানে হচ্ছে ইচ্ছা করা। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এটাই শুধু নিয়ত না। নাওয়াইতু আন বললেই নিয়ত হয়ে যাবে এমন না। আপনি ইচ্ছা পোষণ করতে হবে যে আমি হজের ইচ্ছা করেছি, আমি রোজার ইচ্ছা করেছি, আমি নামাজ পড়ার ইচ্ছা করেছি। এই ইচ্ছা পোষণ করার নাম হচ্ছে নিয়ত। আপনি যখনই ইচ্ছা পোষণ করবেন তখনই নিয়ত হয়ে যাবে। তারপরেও আমরা অনেকেই জানতে চাই যে হুজুর আরবিতে নিয়ত সহজভাবে কিভাবে করব। এই জন্য আমি খুব সহজে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আরবিতে রোজার নিয়ত কিভাবে করবেন আমি বলে দিয়েছি। আবারও বলে দিচ্ছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এতটুকু বললে আপনার রোজার নিয়ত হয়ে যাবে। আর যদি আপনি বাংলাতে নিয়ত করতে চান, রোজার নিয়ত এভাবে করবেন, আমি আগামীকাল রোজার নিয়ত করার ইচ্ছা করেছি। অথবা আপনি যখন ঘুম থেকে উঠেছেন, সেহরি খেয়েছেন, তখনই আপনার রোজার নিয়ত হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত ফুকাহা ইকরামের মতে রমজানের রোজা বা ফরজ রোজার নিয়ত সেহরি খাওয়ার সময় অথবা সুবেহ সাদেকের আগেই করতে হবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমরা যারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, ইমামে আজম সবচেয়ে বড় ইমাম, তাকে যারা অনুসরণ করি, তার মত হচ্ছে আপনি দ্বিপ্রহরের আগ পর্যন্ত আপনি নিয়ত করলে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ইফতারের দোয়া আমরা কিভাবে করব খুব সহজভাবে আমি আপনাদেরকে শিখাবো। ইফতারের দোয়া কখন করতে হয়? ইফতারের দোয়া তখনই করতে হয় যখন ইফতারের সময় হবে, তার পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে আমরা যখন বসে থাকি তখন দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এমন একটা দোয়া কবুলের মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে যখন আমরা বসে থাকি তখন কিছু দোয়া করতে হয়। এর মধ্যে একটি দোয়া হচ্ছে ইয়া ওয়াসিআল মাগফিরা। এই দোয়াটি করলেও আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এবং ইফতারের পূর্ব মুহূর্তে আরও অনেকগুলি দোয়া রয়েছে, আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। ইয়া ওয়াসিআল মাগফিরা এটি একটি দোয়া, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি এটি একটি দোয়া। এবং ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার করার আগে কোন দোয়াটি পড়তে হয় খুব সহজে আপনাদেরকে আমি বলবো। ইফতারের আগে ইফতারের দোয়া যেটাকে বলা হয় আমরা সকলেই জানি বা পড়ি, এটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এতটুকু পড়লেই হয়ে যাবে। তাহলে ইফতারের দোয়া আমরা এইভাবে করব। তারপরে আমরা একটা খেজুর দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খেজুর দিয়ে ইফতার করতেন, আপনিও একটি খেজুর দিয়ে ইফতার করতে পারেন, বা যে কোনো জিনিস দিয়ে আপনার সাধ্য অনুযায়ী, বা অথবা এক গ্লাস শরবত অথবা পানি দিয়ে আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ইফতার করবেন। আল্লাহ তাআলা আপনার রোজাকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের রমজান মাস যেন রোজা অবস্থায়, ইবাদত অবস্থায় আল্লাহকে রাজি খুশি করে সবচেয়ে বেশি সওয়াব কামাই করে জীবনকে সুন্দর করা, পরকালকে সুন্দর করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।